ভাই একজন মেয়ে কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে? পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায়া যায়, মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ। মানুষের যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায়, উপায় না থাকে, তখন কোনো না কোনো পথ বেছে নিতে হয়। অন্য কোনো ওয়ে নাই আমার দ্বারা, আর অন্য কোনো ওয়ে না দিয়ে আমার এই কাজটাই বেছে নিতে গেছে। আমার ফ্যামিলিতে কেউ নেই, আছে মুরব্বী বাবা আছে, মারা গেছে। ভাই বোন নাই, বিয়ে শাদী হয়েছিল, তারপরে আমার সমস্যা বেবি হবে, সেই জন্য ডিভোর্স হয়ে যায়। অন্তত অনেক সাঁতার করতে সাইকেলিং করতে হয়, আর রোদের মধ্যে বুঝে নেই তো একটা পুরুষ মানুষই সাঁতার করতে যখন সাইকেলিং করে অন্যরকম হাঁপায়া যায়। আমি একটা মেয়ে মানুষ, এই তুলনায় তো আমার বেশি কষ্ট হয়। আমি অনেক চেষ্টা করছি, অনেক শপিং মলে গেছি, অনেক জায়গায় কাজ নেওয়ার চেষ্টা করছি, কোথাও হয়নি। শপিং মলে গেছি, অনেকেই বলছে যে জামানত লাগছে, তো আমার তো এখানে কেউ নেই, আমার তো এখানে কেউ পরিচিত নেই, বা এমন কেউ নেই যে বলবে শপিং মলে নেয় নাই, যে দেখা যাচ্ছে আমাকে চেনে না জানে না, হয়তো বা দেখা যাচ্ছে আমাকে চাকরি দিল, আমি কোনো কিছু নিয়ে চলে গেলাম, নানান কিছু নানান কথা। সব মিলেই হচ্ছে কোথাও আমি কোনো কাজের ব্যবস্থা আমার হয়। আমার জীবন তো একমাত্র সৃষ্টিকারী আল্লাহ, আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে। আমি তো আমার চোখে অন্ধকারেই দেখতেছি, আমি তো আমার চোখে আমার জীবন যে আরো ভালো হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি। এটা খুবই খারাপ লাগে। এই খারাপ লাগাটা আসলে কিছু কিছু বিষয় ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক আছে? আমার বলতে নিয়ে তো খারাপ লাগে ভাবতেই, তো অনেক সময় চেষ্টা করি ভুলে থাকার, তো ভুলে থাকলেও কি ভুলে থাকা যায়? ভুলে থাকা যায় না। এই হচ্ছে বিষয়। আমারও তো স্বপ্ন ছিল যে সংসার করবো, পর্দায় থাকবো। আশা করি দেখেই বুঝতে পারতেছি আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল যে আমি নামাজ কালাম পড়বো, পর্দায় থাকবো, আল্লাহকে রাজি খুশি করবো, এটা আমার খুবই বেশি ইচ্ছা ছিল। তো সত্যিকার অর্থে আমার কপালে হয়ে ওঠেনি কি জানি না, আল্লাহ ভালো জানে। কিসের মধ্যে আমার মঙ্গল আমি জানি না, একমাত্র আল্লাহ ভালো জানে। কারণ আমি তো কখনো চাইনি, আমি এমন একটা নারী যে আমি যখন থেকে পর্দা করি তখন থেকে আমি যদি কোনো পুরুষের সামনে দিয়ে হাইটে যেতাম অনেক নার্ভাস ফিল করতাম, বা ধরতে গেলে আমার পা কাঁপতো। প্রায় 12 সাল থেকে আমি পর্দা করি। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। অন্যরকম। আর এখন আমি হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায়া যায়, মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ। একটা পরিবারের একটাই সন্তান, বাবা মা তাকে ধুমধাম করে বিয়ে দেয়, স্বামীর ঘরে সে কিছুদিন সংসার করে, কিছুদিন পরে তার মা অসুস্থ থাকে, শুধু তার বাবা। বিয়ে করা কিছু বছর কেটে যায়, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান ছিল না, সন্তানও হবে না, তার কোনোদিন সন্তানও হবে না। একথা স্বামী জানতে পায় এবং তাকে ডিভোর্স দিয়ে দেয়। এখন মেয়ে কি করবে? পাশে আছে শুধু বাবা। দিন যায় মাস যায়, সংসারে চলে আসে টানাটানি। তাই কোনো চিন্তা না করেই মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরে, কখনো শপিং মলে, কখনো কসমেটিক দোকানে, কখনো বড় বড় কলকারখানায়। বাধ্য হয়ে একটা ফুড ডেলিভারির কাজ পায়, পকেটটা খালি, তাই সে কোনো চিন্তা না করেই মেয়ে হয়ে বাইক চালিয়ে ফুড ডেলিভারি করে, আর সেই কষ্টের টাকায় তাদের সংসার চলে, তাতেও খুশি। মেয়েটি একজন ছেলের সামনে দিয়ে যেতে ভয় পাইতো, সেই মেয়েটি আজ সাইকেল চালিয়ে 10 জন পুরুষের সামনে দিয়ে ডেলিভারি করে। এবার চিন্তা করুন কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে। শুধু তার সন্তান না হয়, তার স্বামী তাকে ছেড়ে দেয়। ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে এরকম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।